হ্যালো এভরিওয়ান, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল 8ই জুলাই। আমি তো তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আমার অনেকগুলো ভিডিও করা জমা হয়ে আছে গ্যালারিতে, কিন্তু সেগুলো এডিটিং করে দেওয়ার সময় হচ্ছিল না। তো সেই রকম ভিডিও হলো এটাও। এই ভিডিওগুলোও আমার জমা হয়েছিল, তো আজকে শেষমেশ আমি এগুলো এডিটিং করে উঠতে পারলাম। তারপরে ভাবলাম এডিটিং যখন করা হয়ে গেল তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেরি কিসের। চলো তাহলে শুরু করা যাক। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমরা টোটো করে এক জায়গায় যাচ্ছি। আর কে কে যাচ্ছি আমরা বলো তো? আমি, আমার শাশুড়ি মা আর আমার বাবা। আমার বাবা চাঁচল থেকে এসেছিল, তো একটু কাজেই এসেছিল। তো বাবা ছিল, বাবা, আমি আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা। আমরা চারজনে মিলে গেছিলাম সেই দিন কুলিক ফরেস্টে। এটা হলো কুলিক বার্ড স্যাংচুয়ারি। বাবার এখানে সবগুলো জায়গায় দেখা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটাই বাকি ছিল। তো বাবাকে কোনো দিন নিয়ে যাওয়া হয়নি। বাবা সেই দিন হঠাৎ করেই বলল যে এখানে তো একটা ফরেস্ট আছে না? তো আমি বললাম হ্যাঁ, সেটা তো বার্ড স্যাংচুয়ারি। তো বাবা বললো চল তাহলে ওইটা দেখে আসি। তো সবাই মিলে এখানেই গেছিলাম। আর তখন আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেজেছিল 5টা, আর ওখানে যখন পৌঁছোই তখন বাজে এই 5:30 কি 5:30 এরকম হবে। ততক্ষণে আমরা যখন ঢুকি তখন দেখছি যে গেট বন্ধ করে দিয়েছে। আসলে অনেক দিন আগে আমরা এখানে এসেছিলাম, এই প্রায় 6-7 বছর আগে। তো তখন যে এসেছিলাম তখন বিকেল টাইমে, এই টাইমের দিকে এসেছিলাম। তারপর ঢুকে গোটা ফরেস্টটা ঘুরে তারপরে বেরিয়েছিলাম। তো তখন মনে হয় 3টা কি 4টা বেজেছিল, আমার তো তত মনে ছিল না অত দিনের কথা। তো আমি ভাবছি যে 5টার সময়ও খোলা থাকবে, কিন্তু না, 5টার সময় বন্ধ হয়ে যায়। ওরা 4:30টার সময় বন্ধ করে দেয়, আর সকালে খোলে 10টার দিকে। তো জানতে পারলাম, আর তো ঢুকতে পারলাম না। তো বাইরে থেকে পাখিগুলো দেখছিলাম, এত পাখি ছিল ওখানে, পাখিতে গাছগুলো ভর্তি। তো ওখানেই আশেপাশের লোকের কাছ থেকে জানতে পারলাম যে এই টাইমেই নাকি পাখিরা এখানে আসে। এই পাখিগুলো আসে সাইবেরিয়া থেকে, বিশাল বড় বড়। এই দেখো পাখিগুলো আমি ভিডিও করেছি, কিন্তু আমার মোবাইলে অত ভালো দেখা যাচ্ছে না। ভালো ক্যামেরা থাকলে হয়তো ভালো হতো, ভালো ছবিগুলো আসতো। কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল, আর গাছগুলোও খুব সুন্দর। পাখিগুলো প্রচুর পাখি ছিল, প্রচুর পাখি। এই পাখিগুলো নাকি সাইবেরিয়া থেকে আসে। ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, তো এই বর্ষাকালে একটু গরম গরম, এখন তো গরমকাল আর বর্ষাকালও, তো এই বর্ষার সিজনেই নাকি এগুলো আসে ডিম দিতে। আর এই টাইমেই ওদের ডিম ফুটে বাচ্চা হয়। তো বংশ বিস্তার করার জন্যে ওরা এই সময় এখানে আসে। আর জানো তো, এই কুলিক ফরেস্টটা হলো এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম পক্ষী নিবাস, কুলিক বার্ড স্যাংচুয়ারি। আমরা যখন 6-7 বছর আগে এই জায়গাটাতে এসেছিলাম, তখন এসেছিলাম আমি, আমার বর আর আমার বৌদি আর আমার ভাস্তা, এই 4জন মিলে আমরা ওখানে গেছিলাম। কিন্তু সেই সময় ছিল শীতকাল, আর সেই সময় আমরা এত পাখি দেখিনি। এই টাইমে দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। সব গাছগুলো পাখিতে ভর্তি, গাছপালা তো কমই দেখা যাচ্ছে, পাখিগুলোই বেশি দেখা যাচ্ছে। আমার ক্যামেরাতে অত ভালো করে ধরা পড়ছে না, কিন্তু সত্যি প্রচুর পাখি ছিল, প্রচুর। ফরেস্টে ঢোকারও প্রয়োজন নেই পাখি দেখার জন্য। ফরেস্টের বাইরে যত গাছপালা আছে, ফরেস্টের প্রায় 1 কিলোমিটার, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পর্যন্ত পাখি একদম ছেয়ে রয়েছে, প্রচুর পাখি ছিল। আর আমরা শীতকালে আসার জন্য তখন পাখি দেখতে পেয়েছিলাম না, তবে এই সময় পাখি দেখা হয়ে গেল। আর আমার বাবা হাঁটতে পারছিল না, বাবার পায়ের খুব অসুবিধা, এখন বয়স হয়েছে, পায়ের প্রবলেমের জন্য আমরা ওখানে আশেপাশে একটু ঘোরাফেরা করে ওখানে চায়ের দোকানে চা খেয়ে চলে এসেছিলাম। আর আমরা যখন এর আগের বার যখন এসেছিলাম 6-7 বছর আগে, তখন তো সম্পূর্ণ ফরেস্টটা ঘুরেছিলাম। আর সেখানে অনেক কিছুই পাখি ছিল, অল্প স্বল্প বাদুড় ছিল, তারপরে একটা অ্যাকোয়ারিয়ামের ঘর ছিল, সেখানে প্রচুর মাছ ছিল। কিন্তু এইবারে কিছুই দেখা হলো না। ভাবলাম যে আগামী দিন আসবো, কিন্তু আগামী দিনেও যাওয়া হয়নি আমাদের, কারণ আগামীকাল বাবা চলে গেছিলো। আর হ্যাঁ, আরও একটা কথা জানতে পারলাম যে এই সময় টিকিটও নেই। তোমরা যদি কেউ যেতে চাও কুলিক বার্ড স্যাংচুয়ারি দেখতে, ফ্রিতে ঢুকতে পারবে, ফ্রিতে। এর আগে যখন আমরা 6-7 বছর আগে গেছিলাম তখন 40 টাকা করে পার হেড টিকিট লেগেছিল, তারপরে তো 100 টাকা পর্যন্ত হয়েছিল টিকিটের রেট। কিন্তু এই সময় আমরা যে গেছিলাম পুরো ফ্রিতে, ফ্রিতে দেখার
ব্যবস্থা আছে, এখন ফ্রি চলছে, তো প্রচুর লোক যাচ্ছে। তোমরা যদি কেউ এখন কুলিক বার্ড স্যাংচুয়ারি দেখতে চাও তো একদম বিনা দ্বিধায় আসতে পারো, খুব ভালো লাগবে আশা করি। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি একদম দেরি করো না, ঝটপট চলে এসো রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুয়ারিতে। আর এর পাশেই রয়েছে আরও একটা পার্ক, সেটা হলো ইকো পার্ক, কিন্তু এই সময়ে এটা বন্ধ, মানে অনেক দিন নাকি হয়ে গেছে বন্ধ হওয়া, না নইলে ওখানেও আমরা যেতাম। তো যাই হোক, বাইরে একটা চায়ের দোকানে চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।